আমি জায়েদ খান যদি আমাকে বলে সিনেমার জন্য আমি অবশ্যই হ্যাঁ বলবো। জায়েদ খানের যে যাই বলুক না কেন আমার কাছে পার্সোনালি তাকে ভালো লাগে। হিরো আলম আমার থেকে বেস্ট নায়িকা ডিজার্ভ করে। আমি জায়েদ খান যদি আমাকে বলে সিনেমার জন্য আমি অবশ্যই হ্যাঁ বলবো। তার কারণ হচ্ছে সে অনেক ফেমাস একজন পারসন। আর জায়েদ খানের যে যাই বলুক না কেন আমার কাছে পার্সোনালি তাকে ভালো লাগে। এরকম না যে সে আমার ক্রাশ বা কিছু, বাট আমার কাছে তাকে ভালো লাগে। ডিগবাজি কেমন লাগে? সবকিছু ভালো লাগে। সে ভেরি ফানি, হি ইজ ভেরি ফানি। এর জন্য তাকে আমার কাছে ভালো লাগে। বাহ! নিশ্চয়ই আপনিও ডিগবাজি শিখবেন পরে। কি আমি? না, আমি এটা শিখতে চাই না। আরেকজন স্টার আছে বাংলাদেশে, হ্যাঁ, হিরো আলম। হ্যাঁ। তো তার সঙ্গে যদি সিনেমার অফার, সে বাইরেও কাজ করতেছে এখন। হিরো আলমের সাথে হুম। আহ হিরো আলমের সাথে আসলে কি বলবো, হিরো আলম আমার থেকে বেস্ট নায়িকা ডিজার্ভ করে। তার কারণ হচ্ছে কি আমি তার যে নায়িকাদেরকে দেখলাম তারা অনেক সুন্দর এবং সুন্দরী, বাট আমি আসলে তার সাথে পার্সোনালি যদি বলি আমার ওরকম ভাবে এখনো ইচ্ছা হয়নি। যদি ইচ্ছা হয় এরকম যদি কোনো সুযোগ আসে আমি অবশ্যই করব। কেন কূটনৈতিক করব না? কূটনৈতিক অ্যান্সার দিয়ে লাভ নাই। এদিক ওদিক ঘুরে অ্যান্সার দিয়ে লাভ নাই। যদি অফার দিল যে রিয়া মনি না, এবার থেকে নুসরাতও না, আমার নায়িকা এসকে মাহি, তখন হ্যাঁ, কি করবেন? আমার যদি মন চায় যে হ্যাঁ আমি করব, তখন আমি বলবো ঠিক আছে, ইয়েস। না, গল্পটাও ভালো। শুধুমাত্র হিরো আলম বলে কি করবেন না, নাকি গল্পটা ভালো, আপনার চরিত্রের না, না, না। ব্যাপ্তি আছে? হিরো আলম দেখে যে করব না তা না। হিরো আলম কেন? হিরো আলম তো অনেক উপরে চলে গিয়েছে এখন। তাকে সবাই চিনে। তাকে ট্রল করুক আর যাই করুক না কেন, তাকে সবাই চিনে। সো সেও একটা, আমি যেরকম একটু আগে বললাম জায়েদ খানের কথা, অবশ্যই আমি বলবো হ্যাঁ। তার বিষয়ে আমি বলবো হ্যাঁ, বাট আমার কাছে আগে দেখতে হবে যে গল্পটা কি। তারপর হচ্ছে কি মানে কি হবে ওখানে, ওগুলো তো আমার বুঝতে হবে। কারণ আমি তো ট্রল হতে চাই না।